আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। চলে আসলাম নতুন আরো একটি পিসি বিলের ভিডিও নিয়ে। নতুন বছরে আমি আসলে কোনো ধরনের ভিডিও দিতে পারিনি, এই জন্য অবশ্যই প্রথমে সরি বলে নিচ্ছি আপনাদেরকে। নতুন বছরের নতুন একটা পিসি বিলে চলে আসলাম আপনাদের জন্য। প্রিভিয়াস একটা ভিডিওতে 8500 জি নিয়ে একটা পিসি বিল করেছিলাম, সেখানে অনেক ভাইয়া কমেন্ট করছিলেন যে ভাইয়া 8600 জি নিয়ে একটা পিসি বিল করেন এবং বাজেটের মধ্যে রাখার চেষ্টা করবেন। সো তাদের কথা বিবেচনা করে কিন্তু আজকের এই পুরো পিসি বিলটা নিয়ে আসা এবং আজকের এই বিলের কত বাজেট রেখেছি এবং কি কম্পোনেন্ট ব্যবহার করেছি অবশ্যই ইন্টার পরে দেখবো। প্রত্যেকবারের মতো রয়েছে আমি আপনাদের ভাই ফারনামেস চুয়ান, এন্ড আপনারা দেখতেছেন টেক দেশ বাংলাদেশ। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। আজকের এই বিলের বাজেট রেখেছি 50,500 টাকা। এই ধরনের যাদের একটা বাজেট রয়েছে তারা কিন্তু অবশ্যই আজকের এই পুরো ভিডিওটা দেখবেন। তাহলে এই ধরনের যাদের বাজেট রয়েছে তারা কিন্তু অবশ্যই আমার ভিডিও দেখে আইডিয়া নিয়ে একটা পিসি বিল করতে পারবেন এবং চাইলে আমাদের কাছ থেকেও এই পিসিটা আপনারা পারচেস করতে পারবেন। তো আজকের এই বিলের বাজেট যেহেতু 50,500 টাকা, তো আমি চেষ্টা করছি সর্বোচ্চ ভালো ভালো প্রোডাক্ট দিয়ে কিন্তু এই পিসি বিলটা তৈরি করার জন্য। প্রথমে বলে দিই, আজকের এই বিলে কোনো ধরনের মনিটর বা কিবোর্ড মাউস থাকছে না। তো মোটামুটি যাদের এই ধরনের একটা বাজেট রয়েছে অনলি পিসি বিল করার জন্য, তারা কিন্তু অবশ্যই এই পিসি বিলটা দেখবেন। আই হোপ ভালো একটা প্রাইস পাবেন এবং ভালো একটা পরামর্শ পাবেন। তো আজকের এই বিলের বাজেট যেহেতু 50K এবং এই বাজেট দিয়ে কিন্তু একটা ভালো মানের পিসি বিল অনেকেই করতে চায়। সো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যায়। কারণ আজকের এই বিল আমরা যে প্রসেসরটি ব্যবহার করেছি আপনাদের পরিচিত এবং পছন্দের একটি প্রসেসর AMD Ryzen 5 8600G। আমার গত ভিডিওতে 8500 জি নিয়ে কথা বলেছিলাম, এখন কথা বলবো 8600 জি নিয়ে। এটা মূলত 6 কোর প্লাস 12 থ্রেড বেসিক একটি প্রসেসর। তাছাড়া কিন্তু এই প্রসেসরের সাথে আপনারা 22 MB ক্যাশ মেমোরি পেয়ে যাবেন। এছাড়া এই প্রসেসর বেস ক্লক রয়েছে 4.3 অ্যান্ড বুস্ট ক্লক রয়েছে 5.0। সো যারা মূলত 20,000 টাকা রেখেছেন একটা প্রসেসর কেনার জন্য, তারা কিন্তু চোখ বন্ধ করে এই প্রসেসর পিসি বিল করতে পারেন। আই হোপ 20,000 টাকার মধ্যে কিন্তু খুব ভালো মানে একটি প্রসেসর। এছাড়াও কিন্তু এই প্রসেসরের সাথে কিন্তু একটা ভালো গ্রাফিক্স দেওয়া রয়েছে, যেটা দিয়ে কিন্তু আপনারা চাইলে গ্রাফিক্সের কাজগুলো করতে পারবেন। তাছাড়া যারা মূলত মডার্ন যে গেমগুলো আছে, আমি একটু আগে বললাম যে পাবজি, GTA 5 বা ফরজার মতো গেমগুলো আছে, এগুলো কিন্তু স্মুথলি প্লে করতে পারবেন এই প্রসেসরটা দিয়ে। অ্যান্ড এই প্রসেসরের প্রাইসটা নিয়ে একটু কথা বলি। আপনারা যদি একটু অফলাইন মার্কেট বা অনলাইন মার্কেটে একটু ঘাটাঘাটি করেন, তাহলে কিন্তু অবশ্যই দেখে থাকবেন যে এই প্রসেসরের প্রাইসটা কিন্তু 20,000 বা 20,500 টাকা সেল হচ্ছে। বাট আমি আপনাদের জন্য একটা স্পেশাল প্রাইস করেছি মাত্র 19,000 টাকা। তো আমার মনে হয় যে 19,000 টাকার মধ্যে খুব ভালো মানে একটি প্রসেসর, একটা আদর্শ প্রসেসর। সো সব কিছু কাজ কিন্তু এই প্রসেসর দিয়ে করতে পারবেন। আজকের এই বিলে আমরা যে মাদারবোর্ডটি ব্যবহার করেছি এটা মূলত MSI ব্র্যান্ডের Pro B650MB, যেটিতে আপনারা দুটি র্যাম স্লট এবং একটি NVMe স্লট পেয়ে যাবেন। এই মাদারবোর্ডটিতে আপনারা কিন্তু 6800 প্লাস ওসিতে র্যাম সাপোর্ট করাতে পারবেন। তো ওভারঅল 13,500 টাকার মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটি মাদারবোর্ড। অ্যান্ড যাদের একটু বাজেট কম রয়েছে তারা কিন্তু 620 যেটা রয়েছে সেটাও কিন্তু ট্রাই করতে পারেন। HDMI এর পাশাপাশি কিন্তু আপনারা VGA পোর্টটা পেয়ে যাবেন। তাছাড়া সবচেয়ে ভালো লাগার বিষয়টা হচ্ছে এই মাদারবোর্ডের সাথে কিন্তু আপনারা ARGB হেডার পেয়ে যাবেন, যেটা কিন্তু একটু পরে আলোচনা করবো। আমরা আজকের এই ভিডিওতে যেহেতু একটা ARGB কেস রেখেছি, সো সেই জন্য কিন্তু এই মাদারবোর্ডটা একটা এক্সট্রা বেনিফিট দিবে আপনাদের জন্য। তো ওভারঅল 13,500 টাকার মধ্যে জোস একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডের প্রাইসটা কিন্তু আপনারা অনলাইন মার্কেটে 13,400 থেকে 500 টাকা পেয়ে যাবেন। আমি ছোট্ট একটা ডিসকাউন্ট করেছি, মাত্র 13,200 টাকা পাবেন কিন্তু এই মাদারবোর্ডে। যারা এই পুরো বিলটা করবেন তারা কিন্তু অবশ্যই এই মাদারবোর্ডের প্রাইস 13,200 টাকা পেয়ে যাবেন। অফিসিয়াল 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এই মাদারবোর্ডটি থেকে। এবং এই মাদারবোর্ডের বিষয়ে আরেকটি কথা বলে নিই, আমি কিন্তু প্রত্যেকবার ভিডিওতে বলে দিই যে অবশ্যই আপনার মাদারবোর্ড নেওয়ার ক্ষেত্রে কিন্তু অফিসিয়ালটা নেওয়ার ট্রাই করবেন। আজকের এই বিলে কিন্তু আমরা অফিসিয়াল একটি মাদারবোর্ড ব্যবহার করেছি, যেটা কিন্তু ইউসিসির হোলোগ্রাম দেখে আপনারা অবশ্যই পারচেস করবেন, তাহলে কিন্তু ওয়ারেন্টি সাপোর্টটা খুব ভালো পেয়ে যাবেন। অ্যান্ড যারা আনঅফিসিয়াল বা গ্লোবাল ভার্সনটা নিতে চান সেটা নিতে পারেন, বাট আমার মনে হয় না যে 1,000 টাকার জন্য আনঅফিসিয়াল বা গ্লোবাল ভার্সন নেওয়ার কোনো কারণ আছে। এবং আজকের এই বিলে আমরা যে প্রসেসরটি ব্যবহার করেছি সেটার সাথে কিন্তু খুব ভালো একটা কম্বিনেশন হবে এই মাদারবোর্ডটি। তো আজকের এই বিলে আমরা যে র্যামটি ব্যবহার করেছি এটা মূলত কিংস্টন ব্র্যান্ডের Fury Beast 16GB 6000 মেগাহার্টজ একটি নন RGB একটি গেমিং র্যাম রেখেছি। ওয়েল এই র্যামটি রাখার বেশ কিছু কারণ রয়েছে। মূলত এই র্যামের ক্যাশ লেটেন্সি, যারা CL30 ক্যাশ লেটেন্সি একটা ভালো মানের র্যাম খুঁজছেন তারা কিন্তু চোখ বন্ধ করে এই র্যাম দিয়ে পিসি বিল করতে পারেন। কিংস্টনের DDR4 থেকে শুরু করে কিন্তু DDR5 পর্যন্ত আমি যতজনকে এই র্যামটাতে পিসি বিল করে দিয়েছি সবাই কিন্তু খুব ভালো মানের একটা সাপোর্ট পাচ্ছে। ওয়ারেন্টি রেশিও খুবই কম। তো আপনারা কিন্তু চোখ বন্ধ করে এই র্যামটি নিতে পারেন। এটার কিন্তু RGB একটা ভার্সন রয়েছে। আমি বাজেট কস্ট কাটিং করার জন্য মূলত আমি আজকের এই বিলে এই র্যামটি রেখেছি। মূলত এই র্যামটির প্রাইস আপনার অনলাইন মার্কেটে 7,400 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর আজকের এই বিলে আমরা 7,300 টাকা মূল্য ধরেছি এই র্যামটা। লাইফ টাইম ওয়ারেন্টি রয়েছে। 6,000 মেগাহার্টজ একটি র্যাম, আমার মনে হয় না 6,000 এর বেশি মেগাহার্টজ র্যাম প্রয়োজন আছে। তো আপনারা কিন্তু অবশ্যই এই র্যামটা দিয়ে পিসি বিল করতে পারেন। অবশ্যই এই র্যামটি কেনার ক্ষেত্রে কিন্তু আপনার স্টিকারটা দেখে নেবেন, তাহলে আই হোপ আপনার অফিসিয়াল এবং অরিজিনাল প্রোডাক্টটা পেয়ে যাবেন। অফিসিয়াল প্রোডাক্টটা কিন্তু অবশ্যই হ্যান্ডস বাংলাদেশ করে থাকে। যারা অনেকদিন যাবত একটা র্যাম ব্যবহার করতে চান এবং হ্যাসেল ফ্রি, তারা কিন্তু অবশ্যই এই র্যামটা ট্রাই করতে পারেন। এবং বাজেটের মধ্যে 7,300 টাকার মধ্যে কিন্তু
আপনারা এই র্যামটা এই পিসি বিলের সাথে পেয়ে যাবেন। আজকের এই বিলে আমরা যে এনভিএমইটি ব্যবহার করেছি এটা মূলত টিম ব্র্যান্ডের। আসলে আমাদের যেহেতু একটা জেন 4 বিল, তো জেন 4 বিল্ডে একটা ব্র্যান্ডের এবং ভালো মানের এনভিএমই যদি কিনতে যান তখন কিন্তু আপনাদের অনেকগুলো টাকা গুনতে হয়, 7 থেকে 8 হাজার টাকা। তো কম বাজেটের মধ্যে যারা একটা ভালো মানের এনভিএমই চান তারা কিন্তু অবশ্যই টিমের এনভিএমই ট্রাই করতে পারেন। টিম ব্র্যান্ডের MP44L এই মডেলের জেন 4 একটি 500 জিবি একটা এনভিএমই ব্যবহার করেছি। এটা আমি চাইলে 256 জিবি নিতে পারতাম, বাট আমি ভাবলাম যে একটা যেহেতু 50K স্ট্যান্ডার্ড বাজেট, এই বাজেটে কিন্তু একটা ভালো পিসি বিল, যেহেতু আপনারা গ্রাফিক্সিয়াল কাজ করবেন বা গেম প্লে করবেন তো আপনাদের স্টোরেজের প্রয়োজনটা কিন্তু একটু অনেকটাই বেশি। তো আপনাদের কথা বিবেচনা করে কিন্তু আজকের এই বিলে আমরা এনভিএমই ব্যবহার করেছি। আপ টু 5000 রিডেড স্পিড পেয়ে যাবেন এনভিএমির সাথে। যেহেতু 5000 রিডেড স্পিড সহ একটা এনভিএমই, তো প্রাইজের মধ্যে আমার কাছে খুব ভালো একটা এনভিএমই মনে হয়েছে। এবং এই এনভিএমির সাথে কিন্তু আপনারা 5 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন, একটা অফিসিয়াল প্রোডাক্ট, ডিএচএল এর প্রোডাক্ট। আজকের এই বিলে আমাদের যেহেতু কোনো ধরনের গ্রাফিক্স কার্ড নেই সেহেতু আজকের এই বিলে চমৎকার একটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি। অ্যান্টেক ব্র্যান্ডের মেটা B350 এই মডেলের একটি 80+ এফিসিয়েন্সি একটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি। আমাদের এই পুরো বিলে যদি পাওয়ার কনজিউমের কথা বিবেচনা করেন তখন কিন্তু 160 থেকে 70 ওয়াট সর্বোচ্চ প্রয়োজন হবে, সেজন্য আমি আজকে ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি। আমার কাছে মনে হয় 350 ওয়াটের মধ্যে জোস একটি পাওয়ার সাপ্লাই। আরেকটা কথা বলে দিই, অ্যান্টেকের কিন্তু অ্যান্টেক এবং গেম ডিএস এর পাওয়ার সাপ্লাই কিন্তু আমরা বার্ন ওয়ারেন্টি দিয়ে থাকে, আমি কিন্তু প্রায় ভিডিওতে বলে দিই। সো এটা কিন্তু একটা এক্সট্রা বেনিফিট এই পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে। আমাদের পাওয়ার সাপ্লাই যখন নষ্ট হয় তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পুড়ে যায়, তখন কিন্তু আমরা ওয়ারেন্টিটা তার থেকে ক্লেম করতে পারি না। তো এটা কিন্তু খুব ভালো একটা দিক। এবং এই পাওয়ার সাপ্লাইয়ের প্রাইস কিন্তু আপনারা অনলাইন দেখে দেখবেন 3000 টাকা। তো আমিও কিন্তু খুব ভালো একটা প্রাইস করেছি, মাত্র 2700 টাকার মধ্যে কিন্তু আপনারা এই পাওয়ার সাপ্লাইটি পেয়ে যাবেন। তো 350 ওয়াটের বেশি আমার মনে হয় না প্রয়োজন আছে। তো আপনাদের যদি মনে হয় যে 450 বা 550 নেবেন তাহলে কিন্তু আপনারা কাস্টমাইজ করে এই পিসিবির সাথে নিতে পারবেন। পাওয়ার সাপ্লাই পর আজকের এই বিলে আমাদের যে সর্বশেষ কম্পোনেন্টটি বাকি থাকে সেটি হচ্ছে কেস। আজকের এই বিলে চমৎকার ডুয়েল চেম্বার একটি কম্পিউটার কেস ব্যবহার করেছি। এটা নতুন এসেছে বাজারে, আমি আর কিন্তু গত ভিডিওতে দেখিয়েছিলাম। ম্যাক্সকুল ব্র্যান্ডের MC5 এই মডেলের একটি মাইক্রো এটিএক্স একটি কম্পিউটার কেস ব্যবহার করেছি। এই কেসটিতে কিন্তু আপনারা সর্বোচ্চ M.A.T.X মাদারবোর্ড সাপোর্ট করাতে পারবেন, যেহেতু আমাদের বিল্ডও M.A.T.X। তো এই বিল্ডের কথা বিবেচনা করে এবং কমপ্যাক্ট একটা বিল্ড, সো সেই জন্য আজকের এই বিলে আমরা চমৎকার একটি কম্পিউটার কেস ব্যবহার করেছি। 5টা প্রি ইনস্টল ARGB ফ্যান পেয়ে যাবেন এবং এই কেসের ফ্যানগুলো কিন্তু আপনারা চাইলে সুইচ দিয়ে কালারগুলো চেঞ্জ করতে পারবেন। যারা মূলত বাজেট বিল্ড করেন তাদের জন্য কিন্তু খুবই একটা হেল্পফুল একটা বিষয় হবে এই কেসটা। এবং যারা মূলত সফটওয়্যার দিয়ে একটু RGB খেলাধুলা করতে চান তারা কিন্তু অবশ্যই এই কেসটি নিতে পারেন। সুইচিংয়ের পাশাপাশি আপনারা কিন্তু ARGB হেডার পেয়ে যাবেন, যেটা মাদারবোর্ডের সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আপনারা সিঙ্ক করাতে পারবেন। আর আজকের এই বিলে আমরা যেহেতু 650 MB মাদারবোর্ডটা ব্যবহার করেছি সেখানে কিন্তু একটা ARGB হেডার রয়েছে। তো এটার জন্য মূলত আজকের এই বিলে এই কেসটি ব্যবহার করা। 5টা প্রি ইনস্টল ARGB ফ্যান সহ খুবই চমৎকার কিউট একটি কম্পিউটার কেস, ডুয়েল চেম্বার কেস। এন্ড আজকের এই বিলে আমার মনে হয় যে মাত্র 3600 টাকার মধ্যে জোস একটি কেস। এন্ড 3600 না, আজকের এই বিলে প্রাইস ধরা হয়েছে মাত্র 3500 টাকা। কম্পিউটার কেসটি কিন্তু আপনারা দুটি কালারে পেয়ে যাবেন, একটি হচ্ছে হোয়াইট, একটি হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাকটার দাম হচ্ছে 100 টাকা কম, মাত্র 3500 টাকা, এবং হোয়াইটের প্রাইস হচ্ছে মাত্র 3600 টাকা। আজকের এই বিলে আমরা কোনো ধরনের কিবোর্ড বা মনিটর ব্যবহার করি নাই। তো আপনারা আপনাদের পছন্দ মতো মনিটর বা কিবোর্ড মাউস চুজ করে নিতে পারবেন। তাছাড়া আগে যাদের মনিটর আছে তাদের কোনো প্রয়োজন নাই। তো আজকের এই বিল আপনাদের কাছে কেমন লেগেছে? মাত্র 50,500 টাকা এই বিলের বাজেট করেছি। আপনাদের এই বাজেটটা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং নতুন কি ভিডিও দেখতে চান সেটা কিন্তু আমি প্রায় ভিডিওতে বলে দেই, তাহলে আপনাদের মতামত বা পছন্দ নিয়ে কিন্তু একটা ভিডিও নিয়ে আসতে পারি। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।